أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد مصطفى صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن ينصركم الله فلا غالب لكم وإن يخذلكم فمن ذا الذي ينصركم من بعده وعلى الله فليتوكل المؤمنون. অনন্ত সীমতে মময় তুমি হে বিচার দিনের স্বামী। অনন্ত সীম
হে বিচার দিনের সারি দোলকে ভোলকে সবারে ছাড়িয়া তোমারি চরণে পরিহে লোটায়া তোমারি সকাশে যাচি হে সকলি তোমায় করুণা কামি অনন্ত সীম প্রেমময় তুমি হে বিচার দিনের স্বামী সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি হে মহাচালক মোদের কখনো করোনা বিপথগামী অনন্ত সীম প্রেমময় তুমি হে বিচার দিনের স্বামী উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় ইসলাম দরদি শ্রোতা মণ্ডলী যাবতীয় প্রশংসা গণগান গণকীর্তন মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার উপাসনা করে আমরা শেষ করতে পারবো না তাই তারই বাক্য দিয়ে আমরা সকলেই প্রশংসা করি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক সমস্ত নবীদের উপর এবং রাসূলদের উপর বিশেষ করে শেষ নবী জনাবে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন কুরআনুল কারীম থেকে সূরা আলে ইমরানের 160 নম্বর আয়াত পরিবেশন করেছি সেটাকেই সামনে রেখে বক্তব্য ইতি টানবো আমা তৌফিকি ইল্লা বিল্লাহ আজকে যে আলোচনাটা হবে মুসলমানদের করুণ ইতিহাস যেটা ইতিপূর্বে ঘটে গিয়েছে সারা পৃথিবীতে মুসলিমরা লাঞ্ছিত অবহেলিত পদদলিত মুসলমানদের উপরে যুগে যুগে কালে কালে রিস্টিম রোলার চলেছে এবং কিয়ামত পর্যন্ত চলতে থাকবে আমাদের পাপের কারণে আজকে যদি ইতিহাস দেখি আফগানিস্তানের ইতিহাস আজ থেকে কয়েকশো বছর আগে আফগানিস্তানের যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন যে রাষ্ট্রের দায়িত্ব ছিলেন যার নাম হচ্ছে কারমাল বারবা ইসলামের উপরে মুসলমানের উপরে
যত রকম কষ্ট দেওয়ার দরকার মুসলিমদেরকে তারা দিয়েছিল সেই রাষ্ট্রপ্রধান। কিন্তু প্রকৃতপক্ষে যারা ঈমানদার, যারা মুমিন, যারা পরিষ্কার মানুষ, যারা মুত্তাকি মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বাঁচিয়ে নিয়েছেন বিভিন্ন মুসিবত এবং বাধা থেকে। এই কারমান বারবার আফগানিস্তানের রাষ্ট্রনায়ক মানে প্রধানমন্ত্রী, কার ইতিহাস বলছি? আফগানিস্তানের ইতিহাস বলছি। এই জন্যই পড়তে হবে, চেষ্টা করতে হবে, জানতে হবে। শিক্ষার শেষ নেই, পৃথিবীতে মাস্টার বলে কেউ নেই, সব ছাত্র। এই আফগানিস্তানের যিনি রাষ্ট্রপ্রধান নাম হচ্ছে কারমান বারবাক। যখন ক্ষমতায় আসলো, ক্ষমতা আসার পরে রাষ্ট্রপ্রধান হিসাবে যখন নিযুক্ত হয়ে গেল, তখন আফগানিস্তানে আইন জারি করলো পার্লামেন্টে যে আগামীকাল থেকে এই আফগানিস্তানের মাটিতে কোন মহিলা, কোন নারী বুরখা পরিধান করতে পারবে না। মুসলমানদের করুণ ইতিহাস বলছে। কি আইন চালু করলো? এই আফগানের মাটিতে কোন নারী, কোন মহিলা বুরখা পরিধান করতে পারবে না। যদি বুরখা পরিধান করে তাহলে আফগানিস্তানের পার্লামেন্টের সামনে তাকে দাঁড় করিয়ে গুলি করে সেই মহিলাকে হত্যা করা হবে। আইন পাস হয়ে গেল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে কালে কালে ঈমানদারদেরকে সাহায্য করেছেন। আফগানিস্তানের মাটিতে বেঈমান কারমান বারবাক যখন পার্লামেন্টে আইন পাস করে নিল, এই আফগানের মাটিতে মুসলমান কোন নারী, কোন মহিলা বুরখা পরিধান করতে পারবে না। আইন পাস হয়ে গেল। আমাদের যেমন ভারতে অনেক আইন পাস করা হয়েছে, সেটা ন্যায় অন্যায় না দেখেই করে দেওয়া হয়েছে। জোর যার মুলুক তার একটা কথা বলে বাংলায়, সেটা ন্যায়, সেটা সঠিক বেশ দেখতে হবে তো। কারমান বারবাক আফগানের মাটিতে সেনা প্রধানের নিযুক্ত যারা ছিল, এই কারমান বারবাক বলল, সকল সেনা প্রধানকে দায়িত্ব দিয়ে দিল, এই আফগানের মাটিতে তোমরা চক্কর দিয়ে দিয়ে দেখবে কোন নারী যদি বোরখা পরিধান করে তাহলে পার্লামেন্টের সামনে ধুমধাম করে গুলি করে উড়িয়ে দেওয়া হয়। কোন নারী বোরখা পরতে পারবে না আফগানের মাটিতে। এই কারমান বারবাক আফগানের সমস্ত কাপড়ের দোকানে খবর নিল, যেখানে যেখানে বোরখা পাওয়া যায়, বাজারে ঘাটে বাড়িতে কয়েক হাজার বোরখাকে একত্রিত করে আফগানের পার্লামেন্টের সামনে পেট্রোল দিয়ে সমস্ত বোরখাগুলিকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হলো। সমস্ত বোরখাকে আফগানের মাটিতে যেখানে সেখানে ছিল, দোকানে বাজারে ঘাটে বাড়িতে, সমস্ত বোরখাগুলিকে পুড়িয়ে নষ্ট করে দেওয়া হলো। আইন পাস হয়েছে তো যে বোরখা পরিধান করা যাবে না, নারীদেরকে খোলামেলা চলতে হবে রাস্তার ঘাটে। এই কারমান বারবাক যখন আইন পাস করলো, গোটা আফগান রাষ্ট্রে যখন এই আইন পাস হয়ে গেল, জনসাধারণের কাছে যখন খবরটা পৌঁছে গেল,
আমাদের রাষ্ট্রপ্রধান, আমাদের প্রধানমন্ত্রী আইন পাস করেছে বোরকা পরিধান করা যাবে না। আফগানে ইখওয়ানুল মুসলিমিন বলে একটা সংগঠন আছে। ইখওয়ান মানে ভাই, আর মুসলিমিন মানে মুসলমানদের ভাই। এই ইখওয়ানুল মুসলিমিন এই সংগঠনের যিনি প্রধান, যিনি সভাপতি, যার নাম হচ্ছে হাফেজ মাওলানা কারি আব্দুল্লাহিল কাফি, এই অন্যায়ের প্রতিবাদে সারা আফগান মানুষদেরকে একত্রিত করার চেষ্টা করলো। চলো রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, অন্যায়ের প্রতিবাদ করার জন্য আমাদেরকে পার্লামেন্ট ঘেরাও করতে হবে। হাফেজ আব্দুল্লাহিল কাফি ইখওয়ানুল মুসলিমিন এই সংগঠনের যিনি সভাপতি, সমস্ত আফগানবাসীদেরকে ডাকা হলো, বলে চলো রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ তোমাদেরকে করতে হবে, পার্লামেন্টের সামনে তোমাদেরকে প্রতিবাদ জানাতে হবে। কিন্তু জনসাধারণ কেউ আসলো না। হাজার হাজার আলেম উলামা যখন আফগানের পার্লামেন্টের সামনে উপস্থিত হয়ে গেল, আফগানিস্তানের প্রধানমন্ত্রী কারমাল বারবাক পিএকে জিজ্ঞেস করছে, বলে কি ব্যাপার, পার্লামেন্টের সামনে এরা উপস্থিত হয়েছে কেন? তখন পিএ বলছে, কয়েকদিন আগে আপনি বোরখাকে পুড়িয়েছেন আফগানিস্তানের পার্লামেন্টের সামনে, তাই আফগানের আলেম ওলামা হাফেজগারেরা অন্যায়ের প্রতিবাদ জানাতে এসেছে। বলে তাই? বলে হ্যাঁ। বলে কে অন্যায়ের প্রতিবাদ জানাতে এসেছে? বলে ওই হাফেজ আব্দুল্লাহিল কাফি। যখন হাজার হাজার উলামা আফগানের পার্লামেন্টে চতুর্দিকে যখন ঘেরাও করেছে, মুসলমানদের করুণ ইতিহাস বলছি, একদিনে শেষ হবে না, কয়েক দিন এটা বলা যাবে। চতুর্দিকে পার্লামেন্ট ঘেরাও করা হলো। বলে এই যে আন্দোলন, এই আন্দোলনের নেতৃত্ব কে দিচ্ছে? বলে হাফেজ আব্দুল্লাহিল কাফি। বলে কি জন্য? বলে বোরখা পরিয়েছে। আপনি যে বোরখা পরিয়েছেন, সেই বোরখা পরানোর প্রতিবাদে এরা পার্লামেন্ট ঘেরাও করেছে, প্রতিবাদ করতে এসেছে, প্রতিবাদ জানাতে এসেছে। তো আফগানিস্তানের যিনি রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী বলছে, আমি তো বোরখা পরিয়েছি, তো এদের কি লাভ হয়েছে, কি লস হয়েছে? হাফেজ আব্দুল্লাহিল কাফি বলে, বেঈমান, মুখ সামলে তুমি কথা বলো। তুমি বোরখা পরাওনি, তুমি আফগানের মাটিতে তুমি কোরআন শরীফের আয়াতকে পুড়িয়েছো। কারমান বারবার বলছে, না আমি কোরআন শরীফ পুরাইনি, আমি বোরখা পুড়িয়েছি। বলে বেঈমান জালেম সরকার, তুমি শুনে রাখো, এই বোরখা পুড়িয়েছে মানে তুমি কোরআনের আয়াতকে পুড়িয়েছো। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন কোরআনুল কারীমে সূরা আহজাবের মধ্যে, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুই তোমার স্ত্রীদেরকে বলো, তোমার মেয়েদেরকে বলো, আর মহিলা যারা রয়েছে, যারা মুসলিম নারী রয়েছে, এই নারীদেরকে বলে দাও, তোমাদের শরীরে, তোমাদের বক্ষস্থলে তোমরা তোমাদের চাদর ওড়নাটাকে ভালো করে তোমরা ঢেকে নাও, আবৃত্তি করে নাও। কারমান বারবার এই আফগানের মাটিতে পার্লামেন্টের সামনে যে বোরখা তুমি পুড়িয়েছো, তুমি আসলে কোরআন পুড়িয়েছো, কারণ কোরআনে বোরখার কথা উল্লেখ আছে। অতএব তুমি কোরআন পুড়িয়েছো, কোরআনের আয়াতকে পুড়িয়েছো। তোমার অন্যায়ের প্রতিবাদ আফগানবাসী আজকে করতে এসেছে, আলেম ওলামা হাজার হাজার মানুষ এখানে এসেছে।
প্রধানমন্ত্রী আফগানিস্তানের বলছে, হাফেজ আব্দুল্লাহিল কাফি, তুমি জানো তোমার পরিণাম কি হতে পারে? তোমাকে এক্ষুনি এই পার্লামেন্টের সামনে গুলি করে, দাম করে তোমাকে গুলি করে আফগানিস্তানের বুক থেকে তোমাকে সরিয়ে দেওয়া হবে। তুমি কি জানো? হাফেজ আব্দুল্লাহিল কাফি পার্লামেন্টের সামনে অন্যায়ের প্রতিবাদ জানিয়েছিল। অন্যায় কি করেছিল? বোরখা পরিয়েছিল, মহিলাদেরকে উলঙ্গভাবে চড়ার কথা বলেছিল রাষ্ট্রপ্রধান। কিন্তু কোরআনের বিরোধিতা করার কারণে, কোরআন মানে বোরখা পরানোর কারণে, কোরআনের আয়াতের বিরুদ্ধে যাওয়ার কারণে এই আফগানিস্তানের যিনি রাষ্ট্রপ্রধান, তার প্রতিবাদ মুমিন মানুষরা করেছিল। বলে তোমাকে উড়িয়ে দেওয়া হবে, গুলি করে শেষ করে দেওয়া হবে। বলে গুলি হোক, যদি গুলি হয় গুলি হবে, মরলে শহীদ, বাঁচলে গাজী, জীবন দিতে এক্ষুনি রাজি। সর কাটা সকতে লেকিন সর ঝুঁকা নেই সকতে, মাথা কেটে দেবো কিন্তু আফগানিস্তানের মাটিতে বোরখাকে পরাতে দেব না, কোরআন শরীফের আয়াতের বিরুদ্ধে একটা কাজ করতে দেব না। মুসলমানদের করুণ ইতিহাস বলছি। হাজার হাজার ওলামারা পার্লামেন্টের সামনে আসলো, জনসাধারণ আসলো না। হাজার হাজার ওলামাদেরকে, যারা সৈন্য ছিল আফগানিস্তানের সৈন্য প্রধান ছিল জার্নালিস্ট, কমরেড জার্নালিস্ট, এই কমরেড জার্নালিস্ট অর্ডার করলো সমস্ত সেনাদেরকে, 13,000 সেনা ছিল, 13,000 সেনাকে আদেশ করলো এই পার্লামেন্টের সামনে যত আলেম ওলামা হাফেজকারী আছে এদেরকে বন্দুকে গুলি করে এদেরকে উড়িয়ে দাও, এদের বুকটাকে ছাঁচড়া করে দাও। দাম করে যখন গুলি করে আফগানিস্তানের পার্লামেন্টের সামনে কয়েক হাজার আলেম হাফেজকারীদেরকে হত্যা করে দিল। কে করলো? কার আদেশে করলো? রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী কারমাল বারবাগের নেতৃত্বে গুলি হলো। হাজার হাজার ওলামা হাফেজকারী মাওলানাদেরকে আফগানের বুক থেকে তাদেরকে নিশ্চিহ্নিত করে দিল। কিন্তু অন্যায় অন্যায়, সত্য কোনোদিন চাপা থাকবে না। হাফেজ আব্দুল্লাহিল কাফি বাড়ি চলে গেলেন। বাড়ি গিয়ে তিনি চিন্তা করলেন, হাজার হাজার ওলামাদেরকে আজকে হত্যা করে দিল সরকার, সরকারের নেতৃত্বে, সরকারের দায়িত্বে সেনারা যে হত্যা করে দিল। কিন্তু যে কাজটা সরকার করলো, আফগানিস্তান সরকার, কারমাল বারবার, এ তো চরম অন্যায় করেছে, কোরআনের আয়াতের উপরে হাত দিয়েছে। তখন চতুর্দিকে রাস্তাঘাটে বাজারে ঘোরাফেরা করে পাগলের মতো ঘুরে, কি সর্বনাশ, কি হয়ে গেল? আফগানিস্তানের যত সেনা ছিল সমস্ত সৈন্য এসে তাদের বন্দুক, AK-47, তাদের রাইফেল, তাদের অগ্নিয়াস্ত্র সরকারের হাতে এসে জমা দিল। বলে, চাহাবো না, আমরা আফগানিস্তানের মাটিতে আর কোনো আলেম ওলামাকে গুলি করে মারতে পারবো না। যা মেরেছি ভুল করেছি, অতএব আমাদের বন্দুক আপনার হাতে তুলে দিলাম। আফগানের মাটিতে কোনো আলেম ওলামা, কোনো হাফেজ, কোনো কারি, কোনো মাওলানাকে আর আমরা গুলি করে হত্যা করতে পারবো না। আমাদের আগ্নেয়াস্ত্র, আমাদের রাইফেল, আমাদের কামান সব আপনার হাতে তুলে দিলাম। আপনি যা পারেন করুন, আমরা এর মধ্যে আর নেই। রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী বলছে, কি করে চলবে? তোমাদের সংসার চলবে কি করে? তোমরা খাবে কি করে যদি সরকারের অনুগত্য না করো? আফগানের সেনারা ছিল ইমানদার, বলছে আমরা আল্লাহর উপরে আমাদের ভরসা আছে, আমরা ভিক্ষা করে খাবো, মানুষের কাছে চেয়ে খাবো, দাঁড়ে দাঁড়ে যাবো। কিন্তু অন্যায় আর আফগানের বুকে আমরা করতে পারবো না, হতে দিতে পারবো না। যাবো না, বন্দুক আপনার হাতে তুলে দিলাম, আমরা ভিক্ষা করে খাবো, কিন্তু সরকারের কোনো অনুদান আমরা আর নেব না। ইমান।
এই আফগানের প্রধানমন্ত্রী কারমাল বারবা ছুটে চলে গেল রাশিয়া চলে গেল। রাশিয়ার যিনি প্রধানমন্ত্রী সেই কালে যখন রাষ্ট্রপ্রধান ছিল, ক্ষমতা যখন ছিল মিখাইল গর্বাচভ, এই মিখাইল গর্বাচভের কাছে গিয়ে বলছে, হুজুর আমাকে বাঁচান, আফগানের বুকে মানুষ খুব উত্তেজিত আমার বিরুদ্ধে, আমি বোরখা পরিয়েছি তাই আফগানের মানুষ এটা মেনে নিতে পারেনি, আমার উপরে তারা পার্লামেন্ট ঘেরাও করেছে, আমাকে তারা হত্যা করবে, আমার সরকারকে তারা ফেলে দেবে, অতএব হুজুর আমাকে বাঁচান। এই কারমাল বারবা রাশিয়া গেল। রাশিয়া থেকে মিখাইল গর্বাচভ, রাশিয়ার তখন রাষ্ট্রপ্রধান, বলছে হুজুর আমাকে বাঁচান, না হয় আফগানের মানুষ আমাকে হত্যা করে দেবে, তারা অন্যায়ের প্রতিবাদ করতে এসেছে। রাশিয়ার রাষ্ট্রপ্রধান মিখাইল গর্বাচভ 15,000 সৈন্য দিল আর বলল, যাও আফগানের মাটিতে যত মসজিদ আছে, যত মাদ্রাসা আছে, যত এতিমখানা আছে, যত হেফজখানা আছে, সমস্ত মাদ্রাসা, মসজিদ, খানকা, মক্তব, দরগাকে তোমরা গুলি করে আগুন দিয়ে ধূলিসাৎ করে দাও। এই কারমাল বারবা রাশিয়া থেকে যখন ফিরে আসলো, 15,000 সৈন্য আনলো। আনার পরেই প্রথমেই একটা বড় ধরনের মাদ্রাসা, যেখানে কয়েক হাজার কোরআনের হাফেজ পড়াশোনা করে, কেউ 10 পারা, কেউ 20 পারা, কেউ 30 পারা কোরআনের হাফেজ, সেই মাদ্রাসায় এসে সৈন্যরা, রাশিয়ার সৈন্যরা অ্যাটাক করলো। মাদ্রাসায় এসে অ্যাটাক করলো। কয়েক হাজার ছাত্র কোরআনের হাফেজ, তারা সামনে এসে তারা কোরআন শরীফটাকে নিয়ে তারা বুকে জড়িয়ে ধরে তারা পড়ছে। রাশিয়ার সাদা ভল্লুক যারা সৈন্য, সেনাপ্রধান, জার্নালিস্ট, বলে ওটা তোমাদের হাতে কি? বলে এটা কোরআনুল মাজিদ, কোরআন শরীফ। বলে ওটা আমাদের দিয়ে দাও। বলে না, কোরআন দিতে রাজি নয়, মরলে শহীদ, বাঁচলে গাজী, জীবন দিতে এক্ষুনি রাজি, কোরআন শরীফ দেওয়া যাবে না। বলে জানো, যদি ওই কিতাবটা আমাদেরকে না দাও তাহলে তোমাদেরকে এক্ষুনি গুলি করে হত্যা করা হবে। বলে আমরা জানি, জান এবং জীবিত এবং মৃত্যুর যেটা হাত, সেটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রয়েছে, কোন মানুষের কাছে এটা জীবন মৃত্যু খেলা নয়। রাশিয়ার সৈন্যরা এই হেফজখানা, আফগানিস্তানের মাটিতে বড় মাদ্রাসা, হেফজখানা, সেখানে হাফেজ যারা কোরআন শরীফ বুকে নিয়েছিল তাদেরকে দাম করে গুলি করে তাদেরকে পৃথিবী থেকে বিদায় দিয়ে দিল। এই কারমাল বারবাগের নেতৃত্বে এই ঘটনা আফগানিস্তানের মাটিতে ঘটল, অথচ সেখানে ইসলাম চলতো। মুসলমানদের জন্য মুসলমান নিজে দায়ী, মুসলমানদের বিপদ মুসলমানরা টেনে এনেছে। কোন রায়, কোন ব্যানার্জি, কোন চট্টোপাধ্যায়, কোন মুখার্জি, কোন দাস, এরা মুসলমানদের ক্ষতি করেনি, মুসলমানদের ক্ষতি মুসলমানরা নিজেরাই করেছে। আজকে আপনি দেখুন, আফগানিস্তানের মাটিতে সেনাপ্রধান, সৈন্য, তারপরে আপনার রাষ্ট্রপ্রধান, তারা গুলি করে মাদ্রাসার ছাত্রদেরকে হত্যা করে দিল। আমাদের ভারতবর্ষে একজন দুষ্টু বেঈমান, যার নাম সালমান রুশদি, এটা পরিচিত নাম, ওর আসল নাম হচ্ছে সুলাইমান রশিদ, বাড়ি হচ্ছে আপনার কাশ্মীরে। নবীর বিরুদ্ধে উল্টো পাল্টা কথা বললো, নবীর বিরুদ্ধে বই লিখলো, সেই বই লিখে সমাজের কাছে হিরো হলো, অথচ সেটা কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে সে হলো। সালমান রুশদি কোনো হিন্দু নয়, সালমান রুশদি কোনো খ্রিস্টান নয়, সালমান রুশদি কোনো বৌদ্ধ ধর্মের লোক নয়, সে একজন মুসলিম। মুসলমান হয়ে মুসলমানদের ক্ষতি করলো, সে বই লিখলো শয়তানি ভার্সেস শয়তানির পদাবলী বই লিখলো। সে কি লিখলো? বলে নবী মুহাম্মদ হচ্ছে বেশ্যাখানার 1 নম্বর কারিগর। বলে নাউজুবিল্লাহ। বলে কাবাটা হচ্ছে বেশ্যাখানা। কে বলছে? হিন্দু না, খ্রিস্টান না, বৌদ্ধ না। সালমান রুশদি
বলল কাবা ঘরটা হচ্ছে বেশ্যাখানা ঘর, আর এই বেশ্যাখানাটা যে নিয়ন্ত্রণ করে সে হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে গিয়ে আরবের যুবতীদেরকে এখানে এনে তাদের সাথে কুকর্ম করে। এ বই লিখলো শয়তানি ভার্সেস, বই লিখে পৃথিবীর কাছে তারা হিরো হলো। 57টা দেশ মুসলিম কান্ট্রি, অনলি ফর মুসলিম 57 কান্ট্রি, কেউ প্রতিবাদ জানালো না, কিন্তু ইরান প্রতিবাদ করলো। ইরান বলে এই সালমান রুশদিকে যেখানে পাবে তাকে হত্যা করো, শেষ করে দাও, পৃথিবী থেকে তাকে বিদায় করে দাও। বলে নবীর বিরুদ্ধে কথা বলেছে, কাবাকে নিয়ে কথা বলেছে, নবীর চরিত্রকে নিয়ে কথা বলেছে, এই পৃথিবীতে বেঁচে থাকার মতো কোনো অধিকার নেই, পৃথিবী থেকে সরিয়ে দাও। এই সালমান রুশদির বাড়ি আমাদের ভারত, কাশ্মীর। তাই কোন রায় মুসলমানের বিরুদ্ধে কাজ করেনি, কোন ব্যানার্জি মুসলমানের ক্ষতি করেনি, কোন চট্টোপাধ্যায় মুসলমানের ক্ষতি করেনি, কোন আপনার মুখার্জি মুসলমানের ক্ষতি করেনি। মুসলমানের ক্ষতি মুসলমান করেছে। ঘর কি আগ লাগি হো ঘর হি কি চিরাগ সে, ঘরের আগুন ঘরে থেকেই লেগেছে, বাইরে কেউ লাগায়নি। সেখানে তারা কি করলো, তারা সালমান রুশদির প্রতিবাদ জানালো, তাকে ভারতবর্ষ থেকে বিদায় করে দেওয়া হলো। এই আফগানিস্তানের মাটিতে কারমাল বার্মা রাশিয়া থেকে 15,000 সৈন্য এনে আফগানের মসজিদে, মাদ্রাসা, মসজিদ, খানকা, দরগা সমস্ত জায়গায় তারা সৈন্য সেনাবাহিনী তাদের উপরে অত্যাচার চালিয়ে দিল। হাজার হাজার কোরআনের হাফেজ যারা ছিলেন সমস্ত হাফেজদেরকে কি করা হলো, সেখানে হত্যা করা হলো। গ্রাম গঞ্জ থেকে, দূর থেকে খালা, ফুপু, নানি, দাদি, কেউ মা, কেউ আত্মীয় স্বজন এসে হাও মাও করে কাঁদছে। বলে খোকা কেন কালকে বাড়ি আসলি না? যদি বাড়ি আসতে তাহলে গুলি খেয়ে আজকে হয়তো তোমরা হতে পারতে না। আফগানের মাটিতে যখন এরকম রিস্টিম রোলার চললো, কিন্তু আল্লাহ পাক তো বলেছেন মুমিনদেরকে আমি সাহায্য করব। আল্লাহ পাক বলছেন ইয়ানসুরুকুমুল্লাহু ফালা গালিবা লাকুম ওয়া ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরুকুম মিন বা'দিহি ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। যখন আল্লাহ পাক ঈমানদারদেরকে সাহায্য করেন, আল্লাহর মদদ, আল্লাহর সাহায্য যখন ঈমানদারদের উপরে আসে, তখন কোন পার্টি, কোন অনাদি, কোন সরকার, কোন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, কোন সেনাবাহিনীর ক্ষমতা সেখানে কোনো কাজ হয় না। আল্লাহর সাহায্য যখন ঈমানদারদের সামনে আসে, তখন কোন নাকি কোন পার্টি, কোন পঞ্চায়েত, কোন প্রধান, কোন রাষ্ট্র ক্ষমতা তার উপরে জয়ী হতে পারে না। আল্লাহর সাহায্য যখন মানুষের ঈমানদারদের উপরে আসবে, তখন কোন পার্টি, কোন লাঠি, কোন রাষ্ট্র ক্ষমতা, কোন রাষ্ট্রপতির ক্ষমতা, প্রধানমন্ত্রীর ক্ষমতা কিচ্ছু চলবে না। আর আল্লাহ পাক যখন ঈমানদারদের কাছ থেকে সঙ্গ ত্যাগ করেন, মানে রহম, আল্লাহর দয়া যখন উঠে যাবে, যখন দয়া উঠে যাবে, আল্লাহর পরে কেমন আছে যে ঈমানদারকে সাহায্য করতে পারে? তবে জেনে রাখো, ঈমানদারদের উচিত হচ্ছে আল্লাহর উপরে ভরসা স্থাপন করা। যত বিপদ আসুক, যত মুসিবত আসুক না কেন তোমার সামনে, তুমি আল্লাহর উপরে ভরসা রাখো। মানুষ ভরসা নেই, SIR ভারতে হচ্ছে, হোক, কি অসুবিধা আছে? তুমি তো ভারতীয়, তুমি ভরসা রাখো আল্লাহর উপরে, তুমি ঈমান মজবুত করো। এই আফগানিস্তানের রাষ্ট্রপ্রধান যখন এই দুর্ঘটনা ঘটিয়ে দিল, তখন আফগানের যিনি ইখওয়ানুল মুসলিমের সভাপতি হাফিজ মাওলানা আব্দুল্লাহ কাফি পাগলের মতো ঘুরতে ঘুরতে এসে
আফগানিস্তানে যেখানে সেনা থাকে যে বাউন্ডারিতে, সেই রাস্তা দিয়ে ভুল করে সেনাবাহিনীর ক্যাম্পে ঢুকে পড়েছে। যে প্রতিবাদটা আফগানিস্তানে প্রথম করলো হাফেজ আব্দুল্লাহ আল কাফি। তো সেনাপ্রধান যেখানে থাকে সেখানে গার্ড থাকে, মানে হোমগার্ড। তো সেখানে হোমগার্ড এসে বলছে, হু আর ইউ? তুমি কে? বলে, আই এম এ মোহামেডান। বলে, হোয়াট ইজ ইউর নেম? বলে, মাই নেম ইজ হাফেজ আব্দুল্লাহ আল কাফি। বলে, ইউ? হ্যাঁ, আই এম হাফেজ আব্দুল্লাহ আল কাফি। বলে, তুমি জানো তোমার পরিণাম কি হতে পারে এখানে ঢোকার কারণে? কিছু সৈন্য ধরে নিয়ে গিয়ে সৈন্যের যিনি হেড কমান্ডার কমরেড জার্নালিস্ট তার হাতে তুলে দিল। বলে, আব্দুল্লাহ আল কাফি এখানে আমাদের ঢুকেছে, আমাদেরকে হয়তো কোনো চক্রান্ত করেছে মারা। হাফেজ আব্দুল্লাহ আল কাফি জার্নালিস্টের সামনে গিয়ে জার্নালিস্ট জিজ্ঞেস করছে, কি ব্যাপার, আমাদের ক্যাম্পে ঢুকেছে কেন? ক্যাম্পে কি ধ্বংস করবে না আমাদের কামান, আমাদের গোলা, আমাদের বারুদ, আমাদের সাজোয়া গাড়ি, আমাদের প্লেনকে ধ্বংস করার জন্য চক্রান্ত করেছো? তুমি জানো তোমার পরিণাম কি হতে পারে? তোমাকে এক্ষুনি গুলি করে হত্যা করা হবে। বলে, আমি ভুল করে চলে এসেছি। বলে, শুনে রাখো হাফেজ আব্দুল্লাহ আল কাফি, শুনে রাখো, আমি কমরেড জার্নালিস্ট সেনাপ্রধান, আমি এত বোকা নই। তোমাকে বলার সাথে সাথে আমি তোমাকে হত্যা করব, আমি এত বোকা নই। তবে জেনে রাখো, তোমাকে আমি কয়েকটা প্রশ্ন করব, প্রশ্নের উত্তর যদি দিতে পারো ছেড়ে দেব। প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারো ছেড়ে দেব। হাফেজ আব্দুল্লাহ আল কাফি থরথর করে কাঁপে, জানি না কি প্রশ্ন করবে, আল্লাহ ভালো জানেন। বলে, হাফেজ বাকিরে, তোমাকে প্রশ্ন করব এটাই, তোমাদের হাতে এমন কি অস্ত্র আছে, তোমাদের মাদ্রাসার তালিম ছাত্রদের হাতে এমন কি আছে? তোমরা বালি ছুড়ে দিলে আমাদের সাজোয়া গাড়ি আগুন ধরে যায়, তোমরা ধুলো বালি ছুড়ে দিলে আসমানের প্লেন মাটিতে ভরে যায়, তোমরা ধুলো বালি ছুড়ে দিলে আমাদের যত বন্দুক আছে বন্দুকের গুলি অকেজো হয়ে যায়। ওরে হাফেজ কাফি রে, আমি এমনি এমনি তোমাকে ছাড়ব না। যদি এই কাণ্ডটা যদি করে দিতে পারো, তাহলে তোর হাতে আমি কালমা পড়ে মুসলমান হয়ে যাব। বলে, হাফেজ কাফি রে, তোর আমি ছোট ভাই, তোকে আমি ভালোবাসি, তোকে 5 মিনিট তোকে সময় দেওয়া হবে, তোমার হাতে বালু দেওয়া হবে। এই বালু দিয়ে যদি আমাদের সাজোয়া গাড়ি কামান, যেখানে কামান থাকে, গুলি থাকে, বন্দুক থাকে, অগ্নি অস্ত্র থাকে, প্লেন থাকে, এই যুদ্ধ বিমান যেগুলো আছে, এক মুষ্টি বালি যদি তুমি পড়ে ওই আগুন লাগিয়ে দিতে পারো, তাহলে কাফি আমি জার্নালিস্ট বলছি, তোর হাতে হাত রেখে কালমা করে মুসলমান হয়ে যাও। আফগানিস্তানের করুণ ইতিহাস বলছি। হাফেজ আব্দুল্লাহ আল কাফি সামান্য বালি জার্নালিস্ট হাতে তুলে দিল, তুলে দিয়ে উজু করে 2 রাকাত নামাজ, নফল নামাজ আদায় করল। নামাজ আদায় করছে, বলছে মনিব, আল্লাহকে ডাকছে। মানুষ বিপদে পড়লে তখন কাকে ডাকে? তখন আর বউ ছেলে মেয়ে কাউকে বুঝবে না। হাফেজ আব্দুল্লাহ আল কাফি বলছে, আল্লাহ গো, ও আমার মনিব, আমি নিজে বাঁচার জন্য তোমার কাছে ফরিয়াদ করি। আফগানিস্তানে হাজার হাজার হাফেজদেরকে হত্যা করা হয়েছে, আলেমদেরকে হত্যা করা হয়েছে। ওগো মনিব, এই সামান্য বালিতে তুমি এমন তোমার শক্তি তুমি দাও, যে শক্তির কারণে এই যুদ্ধ বিমান, সাজোয়া গাড়ি, কামান, বন্দুক সব যেন অকেজো হয়ে যায়, পুড়ে ধূলিসাৎ হয়ে যায়। সামান্য বালি নিয়ে সেই বালুটা কোরআনের আয়াত পড়ে দিলেন, ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহর নবী যখন মক্কা ছেড়ে মদিনাতে গেলেন,
মুশরিকরা কাফেররা বেঈমানরা আবু জাহেল যখন নবীর ঘরকে ঘেরাও করেছিল, আল্লাহর নবী সামান্য বাড়ি করে তাদের দিকে ছিটিয়ে দিয়ে মদিনার দিকে তিনি গমন করলেন। এই হাফেজ আব্দুল্লাহিল কাফি সামান্য বাড়ি নিয়ে ওই কামানের দিকে, গুলির দিকে, সাজোয়া গাড়ির দিকে বিসমিল্লাহ বলে যখন ছুড়ে দেওয়া হলো, ওই সাজোয়া গাড়ি, কামান, বন্দুক, প্লেন, যুদ্ধ বিমান সব ধূলিসাৎ হয়ে গেল। আল্লাহু আকবার। ঈমান। কমরেড জার্নালিস্ট এসে বলছে, হাফেজ রে বাকি, ওরে কাফি, আমি তোকে বলেছিলাম এই কাণ্ড যদি করে দিতে পারো তোর হাতে আমি হাত রেখে মুসলমান হয়ে যাব। 13,000 সৈন্য হাফেজ আব্দুল্লাহিল কাফির কাছে এসে হাতে হাত রেখে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। এই জন্যই আল্লাহ পাক বলছেন, ইয়ানসুরুকুমুল্লাহু ফালা গালিবা লাকুম ওয়া ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরুকুম মিন বাদিহি ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। ঈমানদারদেরকে যখন আল্লাহ সাহায্য করেন, পৃথিবীর কোন শক্তি, কোন পার্টি, কোন রাজি, কোন রাষ্ট্র ক্ষমতা, কোন রাষ্ট্রপতির ক্ষমতা, প্রধানমন্ত্রীর ক্ষমতা, সেনাবাহিনীর ক্ষমতা, পৃথিবীতে সব অকেজো হয়ে যাবে যখন আল্লাহর সাহায্য আসবে। আর আল্লাহ যদি তোমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে পৃথিবীতে এমন কেউ নেই যে তোমাদেরকে সাহায্য করবে। তবে জেনে রাখো, আল্লাহর প্রতি ভরসা ঈমানদারদের করা উচিত। তোমার বিপদ আপদ যা হোক, আল্লাহ উদ্ধার করবে।